দেখুন, এ তো নতুন কিছু নয়, বহুদিন ধরে এই দ্বন্দ্ব চলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কল্যাণ ব্যানার্জি মহুয়াকে গালাগালি করে, মহুয়া কল্যাণ ব্যানার্জিকে গালিগালাজ করে। আর অফ ক্যামেরা আমাদের সামনে যেগুলো কল্যাণদা বলে ওগুলো আর বলতে পারবো না আপনাদের সামনে, সেজন্য আমি এগুলো বলছি না। তৃণমূলের নিজেদের ঘরের ব্যাপার, কে কাকে রাখবে। নতুন বধূ হয়েছেন মহুয়া, সেই জন্য তাকে অভিনন্দন। কল্যাণদা সেই জন্য হয়তো রেগে যেতে পারে, এখন জানি না কল্যাণদার ব্যাপার। কল্যাণদা নতুন কি বিজেপির বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অধিকার তার নয় স্পিকার। যে স্পিকার এবং মুখ্যমন্ত্রী ওবিসি নিয়ে রিপোর্ট পেশ করার পর পালিয়ে যায় বিধানসভা থেকে, কথায় উত্তর দিতে পারে না যে কেন মুসলিমদেরকে ওবিসি লিস্টে ঢোকাচ্ছেন হিন্দুদেরকে বাদ দিয়ে। কৈবর্ত, চাষি, কত আছে, সদ্য প্রচুর মানুষ এখনো বাকি আছে যাদেরকে, যারা ওবিসির যোগ্য, যাদেরকে মাহেশ্বরদেরকে যাদেরকে ঢোকানো হয়নি। 127খানা মণ্ডল কমিশন সুপারিশ করেছিল ওবিসিতে, তাদের মধ্যে এখনো 54খানার মতো বাকি আছে যাদেরকে মণ্ডল কমিশনের লিস্ট থেকে ঢোকানো হয়নি ওবিসিতে। তো মুখ্যমন্ত্রী তো উত্তর দিতে পারছেন না, মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের পলিটিক্স করছে। প্রধানমন্ত্রীর ডাকা নৈশভোজে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়নি, হতাশা প্রকাশ করেছে ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, উনি মিডিয়ার সামনে কিছু বলেননি, অতএব আদৌ ওনার ঘনিষ্ঠ মহলে উনি কী বলেছেন আমি জানি না, বুঝতে পারছি না। তবে নৈশ ভোজ শুনে ওনার যদি নৈশ ভোজের অন্যরকম কোনো মানে হয়ে থাকে যে এই জিনিস পাবেন খেতে, তো সেটা হয়তো পাননি, সেই জন্য হতে পারে। কিন্তু মূল বিষয় হচ্ছে উনি যেগুলো বলছেন যে আগামী দিনে পাকিস্তানের বিরুদ্ধে কী স্টেপ হবে সেটা আলোচনা হয়নি। এটা আলোচনা করবে সাংসদদের ক্ষেত্রে হয়, এ তো মিনিস্ট্রি টপ মোস্ট ডিসিশন মেকিং বডি, তারা আলোচনা করবে। যা মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সাথে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী, তারা ডিসিশন নেবে, আমাদের সাথে আলোচনা হয় না এগুলো। ওনারা বিদেশে গেছেন, বিদেশে গিয়ে ভারতবর্ষের সরকারের কথা বলেছেন, ভারতবাসীর কথা বলেছেন, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ওনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য রেখেছেন। অনুব্রতর কুকথার বিরুদ্ধে আজ নিন্দা প্রস্তাব আনবে বিজেপি বিধানসভায়, কি বলবেন? অনুব্রতর কুকথার বিরুদ্ধে বিজেপি বিধানসভায় নিন্দা প্রস্তাব আনবে। দেখুন, নিন্দা প্রস্তাব অনুব্রত মণ্ডল যা বলেছে তার বিরুদ্ধে তো নিন্দা প্রস্তাব তো আমরা আনছি, কিন্তু নিন্দা প্রস্তাব তো শুধুমাত্র সাফিসিয়েন্ট বলে আমার মনে হচ্ছে। আর অনুব্রত মণ্ডল নিন্দা প্রস্তাব আনছি, ঠিক আছে, আমার তো মনে হয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আমাদের আনা উচিত। যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি করে, অথচ যে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে রসালো গল্প তারই দলের প্রাক্তন নেতা লিখে গেছে, আমরা ওগুলো বলি না মিডিয়ার সামনে, কারণ ভদ্র লোকের বলা উচিত নয়। কিন্তু তারপরে তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে টানা হিচড়ে করেন, তার সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রস্তাব আনা উচিত। হলদিয়ার দলবদলু বিধায়ক তাপসীর মুখে কেন্দ্রীয় প্রকল্পের গুণগান, আপনাদের এই দলে ছিল এখন দল? না, কেন্দ্র সরকার ভালো কাজ করেছে, তো সত্যি কথা যদি বলতে হয়, নরেন্দ্র মোদীর প্রশংসা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে করেছে, এবং তৃণমূলের অনেক সাংসদ করেন যখন আমাদের সাথে একান্তে বসেন, মানে লোকসভাতে বা কোথাও বসলেন, অনেকেই বলে যে ভালো কাজ করছে সরকার। কাশ্মীরে জঙ্গি প্রবেশ ও দেশের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গের কি অবস্থা, কি বলবেন? দেখুন, যে নিজের যে রাজ্য বাঁচাতে পারে, মুর্শিদাবাদ মালদাতে একের পর এক পেহেলগাঁওয়ের ঘটনা আর মুর্শিদাবাদের ঘটনার মধ্যে পার্থক্য কী বলুন তো? শুধু যারা মেরেছে পেহেলগাঁওতে পাকিস্তান থেকে এসেছিল, আর এখানে যারা মেরেছে তারা মুর্শিদাবাদেরই বাসিন্দা, মুখ্যমন্ত্রীর দলের সাপোর্টার সবাই। আর তো কোনো পার্থক্য নেই। ওখানে 26 জন মারা গেছে, এখানে 2 জনকে পিটিয়ে মেরেছে, ওখানে গুলি করে মেরেছে আর এখানে কুপিয়ে মেরেছে, এর তো খুব বেশি পার্থক্য নেই। দিলীপ ঘোষের গলায় আক্ষেপের সুর, কোনো কর্মসূচিতে ডাক পাচ্ছেন না তিনি? আমি আগে বলেছি, আমি বিজেপির কোনো নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বক্তব্য দিই। দেখুন, স্মার্ট মিটারে যা আমরা হালকিগত পাচ্ছি, এই স্মার্ট মিটার লাগানো ঠিক হবে না, কারণ এই স্মার্ট মিটারে লোকজনের অতিরিক্ত বিল আসে, এই পরিমাণ বিল সাধারণ মানুষ দিতে পারবে না, সম্ভব। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।